ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব কিভাবে আপনারা নিউজিল্যান্ডে জব নিতে পারবেন এবং ঘরে বসেই এই কাজগুলো অনলাইনের মাধ্যমে কমপ্লিট করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি রয়েছি জবস নিউজিল্যান্ড এই অ্যাপের হোম ইন্টারফেসে অথবা জবস ইন নিউজিল্যান্ড। এটি লোগোতে কিন্তু জবস নিউজিল্যান্ড লেখা এবং আপনার নামটি লেখা আছে জবস ইন নিউজিল্যান্ড। তো যাই হোক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুটো ইন্টারফেস রয়েছে। এর মধ্যে সার্চ জবস এই অপশনের মাধ্যমে আপনি লিখে সার্চ করতে পারবেন আপনার যে কোনো জব। এছাড়া আপনি লেটেস্ট জবস এই অপশনের মাধ্যমে যে লেটেস্ট জবগুলো রয়েছে সেগুলো খুঁজে নিতে পারবেন। এছাড়াও রয়েছে সাইন ইন ফর এক্সপ্লোরার এই অপশনের মাধ্যমে আপনি সাইন ইন করতে পারবেন। তো যাই হোক, প্রথমেই আমরা একটু সাইন ইন অপশনে টাচ করে দেখি। এখানে সাইন ইন করতে হলে আপনাকে ইমেল যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন এই অপশনের মাধ্যমে লগ ইন করতে পারবেন। এছাড়া গেস্ট ইউজার এই অপশনের মাধ্যমে আপনি গেস্ট মোড ইউজ করতে পারবেন, তবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। অ্যাপ্লাই করতে হলে আপনাকে সাইন ইন করে নিতে হবে। এরপরে সেভ ফরগট পাসওয়ার্ড এই অপশনের মাধ্যমে আপনি পাসওয়ার্ড ভুলে গেলে এখানে আপনার ইমেল আইডি দেবেন, তারপর সাবমিট করবেন এবং পরবর্তীতে পাসওয়ার্ড রিকভার করতে পারবেন। এবং সাইন আপ এই অপশনের মাধ্যমে আপনি সাইন আপ করতে পারবেন। এখানে দুটি অপশন রয়েছে, জব সিকার। আপনি যদি এখানে চাকরি খোঁজেন তাহলে জব সিকার এই অপশনটি ইউজ করবেন এবং পরবর্তী যে অপশনটি রয়েছে জব প্রোভাইডার, এখানে যদি আপনি কাউকে চাকরি দিতে চান তাহলে এই অপশন সিলেক্ট করে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আপনার এখানে নাম দিতে হবে, ইমেল, পাসওয়ার্ড এবং আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে। তারপর রেজিস্টার নাও এই অপশনে টাচ করতে হবে। তো এই অপশনগুলো আমি সিলেক্ট করতেছি। আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকলে আপনি ইমেল এবং পাসওয়ার্ড এটি দিয়ে লগ ইন এই অপশনে টাচ করবেন। তারপর দেখতে পাচ্ছেন আপনি এভাবে অনায়াসেই লগ ইন হয়ে যেতে পারবেন। তো আমি লগ ইন হওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এখানে যে অপশনগুলো রয়েছে, এখানে কিন্তু যে জব সার্কুলারগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন। তো জব সার্কুলারে আমি একটু পরে আসব। এখানে থ্রি বার এই অপশনটিতে টাচ করলে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে সকল অপশন রয়েছে এই অপশনগুলো আপনারা ইউজ করতে পারবেন। তো যাই হোক, প্রয়োজন হলে এগুলো আপনারা এখান থেকে ইউজ করে নেবেন। আর এখানে সার্চ অপশনে আপনি চাকরি খোঁজ করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী লিখে। এবং এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে জবস। এখানে জবস অপশনে আপনি জবগুলো দেখতে পাবেন বা নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখতে পাবেন এবং কোম্পানিস এই অপশনে আপনি যে সকল কোম্পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখতে পাবেন। তো এখানে আমি টাচ করলাম, দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের যে সকল কোম্পানি রয়েছে, নিয়োগদাতা কোম্পানি, সেগুলো কিন্তু এখানে রয়েছে, তাদের যে ডিটেলস সেগুলো। তো যাই হোক, এখন আমরা জবস এই অপশনে টাচ করলাম। টাচ করার পর এখানে একটি জবসে আমি টাচ করলাম। টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে জবের যে ডিটেলস সেগুলো কিন্তু এখানে রয়েছে এবং এখানে কতজন লোক নেবে সেটি লেখা রয়েছে, কত তারিখে পোস্ট করা হয়েছে সেটি লেখা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার রয়েছে, ইমেল অ্যাড্রেস রয়েছে, আপনারা প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন। তাদের অ্যাড্রেস রয়েছে, যে কোন অ্যাড্রেসে আপনার চাকরি সেটি দেওয়া রয়েছে এবং ওয়েবসাইট রয়েছে। তো এগুলো আপনারা অনায়াসেই কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। এছাড়া জবের যে ডিটেলস সেগুলো এখানে পাবেন এবং দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই নাও একটি বাটন রয়েছে, এই অপশনের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং সেভ দিস জব এই অপশনের মাধ্যমে সেভ করতে পারবেন, শেয়ার এই অপশনের মাধ্যমে শেয়ার করতে পারবেন। তো আমি অ্যাপ্লাই নাও এই অপশনে টাচ করে দিলাম। এটি অ্যালাউ করে দিবেন কোনো অ্যালাউ চাইলে। এরপর দেখতে পাচ্ছেন যে এখানে একটি অপশন রয়েছে ফর্ম এবং টু, যে এখান থেকে মেইলটি যাবে এবং সাবজেক্ট এগুলো সব কিছুই কিন্তু লেখা রয়েছে। তো এখানে আপনাকে জাস্ট করতে হবে সেটি হলো এখানে সেন্ড মেইল এই অপশনে টাচ করে আপনি মেইলটি পাঠিয়ে দেবেন। কিন্তু তার পূর্বে একটি কাজ রয়েছে, সেটি হলো এখানে দেখতে পাচ্ছেন প্লিজ অ্যাটাচ ইউর রিজিউম অর সিভি
এই অপশনে আপনাকে সিভি কিন্তু অ্যাড করতে হবে। তো এখানে আপনি টাচ করে আপনার যে দেখতে পাচ্ছেন এখানে এখানে আপনি পাসওয়ার্ড সিলেক্ট করবেন, এখানে আপনার ফোন নাম্বার দিবেন, এখানে আপনার কান্ট্রি যে কোনো একটি কান্ট্রি আপনি সিলেক্ট করবেন, যে কোনো বলতে আপনি যে দেশের সেই দেশের কান্ট্রিটি সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার যে জেন্ডার সেটি আপনি সিলেক্ট করবেন, পুরুষ হলে মেল দিবেন, মহিলা হলে ফিমেল। তারপর এখানে আপনার একটি প্রোফাইল পিকচার অ্যাড করবেন, তারপর এখানে আপনার রিজিউমেটি অ্যাড করবেন। অ্যাড করার পর আপনি কিন্তু এখানে যে সেভ এই অপশনে সেভ করে দিবেন, তারপর আপনি মেলটি পাঠাতে পারবেন। তো এগুলো আপনি সম্পূর্ণভাবে সিলেক্ট করার পর যখন সেভ অপশনে টাচ করবেন তখন কিন্তু এই এখানে আপনার অ্যাপ্লাই করা হয়ে যাবে। তো আমি আরেকটি অপশন থেকে দেখাচ্ছি, আমি এখানে দেখাচ্ছি আরেকটি চাকরি থেকে অ্যাপ্লাই নাও এই অপশনে আপনি টাচ করলেন। টাচ করার পর সেন্ড মেইলে অপশনে টাচ করে দিলেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অলরেডি অ্যাটাচড দ্য সিভি, আমি অ্যাটাচড করে ফেলেছি। আপনি অ্যাটাচড করার পর এখানে সেন্ড মেইল এই অপশনে টাচ করবেন। সেন্ড মেইল অপশনে টাচ করার পর এখানে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে আপনি কি থেকে মেইলটি পাঠাতে চাচ্ছেন। যদি জিমেল থেকে পাঠাতে চান আপনি এখানে জিমেল এই অপশনটি টাচ করবেন। জিমেল অপশনটি টাচ করার পর আপনি এরকম ইন্টারফেস পাবেন এবং এখান থেকে যে সেন্ড অপশন রয়েছে এই অপশনের মাধ্যমে আপনি সেন্ড করতে পারবেন। এছাড়া আপনি যদি আরও কোনো কিছু অ্যাটাচ করতে চান এখান থেকে এই অপশনের মাধ্যমে অ্যাটাচ করতে পারবেন। তো আমি সেন্ড অপশনে টাচ করে দিলাম, তো এটি কিন্তু সেন্ড হয়ে গেল। তো এভাবে আপনি সেন্ড করে দিতে পারবেন আপনার যে রিজিউম রয়েছে সেগুলো, বা এভাবে আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। তো বুঝতে পারলেন যে কীভাবে অ্যাপ্লাই করবেন এখানে চাকরিতে। তো আপনাদের প্রয়োজন হলে আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নিতে পারেন, আর অ্যাপটির ইনস্টলিং লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন।